খোদ বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অথচ দিল্লির ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পা রাখতেই সোজা আটকে দিল ভারতের ইমিগ্রেশন বিভাগ। টানা 2.5 ঘন্টা জেরা ও অপমানের পর ক্ষোভে লজ্জায় দিল্লি থেকেই ফিরতি ফ্লাইট ধরে ঢাকা ফিরে গেলেন ওপার বাংলার হাই প্রোফাইল প্রতিনিধি। দিল্লির সাউথ ব্লকের এই এক চালেই ওপারে এখন তোলপাড়। কিন্তু কে এই ব্যক্তি, আর কেন মোদী সরকার একে ভারতে ঢুকতে দিলেন না? 15 এবং 16 জুন দিল্লিতে আয়োজিত হয়েছে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন বা IOR এর একটি উচ্চ পর্যায়ের বৈঠক। আর সেখানেই বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ প্রতিনিধি তথা পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি অ্যাফেয়ার্স উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমান যোগ দিতে এসেছিলেন। কিন্তু দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পা রাখতেই বেজে ওঠে সিকিউরিটি অ্যালার্ম। ইমিগ্রেশন অফিসাররা পরিষ্কার জানিয়ে দেন, ভারতের অফিসিয়াল সিকিউরিটি ওয়াচ লিস্টে এই ব্যক্তির নাম কালো তালিকায় রয়েছে। কিন্তু কেন এই হাই প্রোফাইল উপদেষ্টাকে অপরাধের মতো আটকে রাখা হলো? কারণ ডক্টর জাহেদুর রহমান হলেন ওপার বাংলার একজন কুখ্যাত ভারত বিদ্বেষী মুখ। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমল থেকেই নিজের ইউটিউব চ্যানেল ব্যবহার করে দিনরাত ভারতের বিরুদ্ধে বিষোদ্গার এবং হেড স্পিচ ছড়ানোই ছিল তার প্রধান কাজ। একটা সময় ভারত সরকার ওনার সেই চ্যানেল ভারতে ব্লক পর্যন্ত করে দিতে বাধ্য হয়। শুধু কি তাই, সনাতনী নেতা প্রভু চিন্ময় কৃষ্ণস্বামীকে যখন বাংলাদেশে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়, তখন জাহেদুর রহমান সেই চরম মানবাধিকার লঙ্ঘন করে সমর্থন করেছিল তাকে এবং চরম অবজ্ঞার সাথে তাকে জনাব চিন্ময় বলে সম্বোধন করেছিলেন। তিনি কেবল ভারত বিদ্বেষী প্রোপাগান্ডাই ছড়ায়নি, ওপার বাংলায় হিন্দুদের পরোক্ষভাবে হুমকি দিতেও ছাড়েননি। অত্যন্ত দুর্ভাগ্যজনক যে বাংলাদেশের নতুন সরকার এমন একজন চরম উগ্রবাদী এবং ভারত বিদ্বেষী মানুষকে নিজেদের শীর্ষ উপদেষ্টা বানিয়েছে। দেখুন জাহিদুরের কিছু বক্তব্য। প্রয়োজন আসলে ডিটারমাইন করে কারোর সাথে সম্পর্ক কি হবে। ভারত আজও সেই জিনিসটা বোঝে নাই এবং এই যে ইগো ধরে রাখা, মানে একটা আমরা যখন বেড়ে উঠি বয়সে আস্তে আস্তে আমাদের ব্যক্তিরও ইগো কমে যায়, স্কুলের বাচ্চাদের মতো। ভারত স্কুলের বাচ্চাদের মতো করছে এবং এটা করতে করতে কি হয়েছে আমরা তো দেখলাম। কোনো একটা দেশ এখন তার পক্ষে আর নেই, বাংলাদেশও তার পক্ষে কখনোই ছিল না, অন্তত একটা রেজিম ছিল তার পক্ষে যাকে দিয়ে সে যাতা করাতে পারত। ওটা পতনের পর তাদের বাস্তবতার মাটিতে নেমে আসা দরকার ছিল। তাদের পররাষ্ট্রমন্ত্রীর পররাষ্ট্রনীতি রিএভ্যালুয়েট করার কথা ছিল, রিঅ্যালাইন করার কথা ছিল আমাদের সাথে। They did nothing। এখনও তৃতীয় শ্রেণীর ইগো নিয়ে চলছে, যেটাতে তাদের ক্ষতি ছাড়া ভালো কিছু হবে। ভারতের পা চেটে ক্ষমতায় যাওয়া তো দূরেই থাকুক, ক্ষমতায় যদি যায় গিয়ে চাটতে থাকে সে ক্ষমতাচ্যুত হবে। তবে এই ঘটনার পর একটা মজার বিষয় খেয়াল করেছেন, ভারতের মূলধারার গণমাধ্যমে বা দিল্লির সাধারণ মানুষের কাছে এই ঘটনা কোনো খবরের কাতারেই নেই। ভারতের মানুষ ব্যস্ত নিজেদের কাজ নিয়ে, দিল্লি চলছে তার নিজস্ব রাজকীয় গতিতে। অথচ ওপারে বাংলাদেশিদের কাছে এটি এখন একটি 1 নম্বরের হেডলাইন। ঢাকার টকশো থেকে শুরু করে ফেসবুকের দেওয়াল, সব জায়গায় যেন কান্নাকাটির রোল উঠেছে। এমনকি ওই দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীকেও পর্যন্ত সাংবাদিকদের সামনে এসে বয়ান দিতে হচ্ছে। এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, আপনি যেটা বললেন দুঃখজনকও বটে। এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। আমরা এটা শুনেছি, গণমাধ্যমের মারফত শুনেছি সকালবেলা যে ঘটনাটি ঘটেছে। এটা ঘটনাটি অবশ্যই ইটস নট ওয়েলকামিং। উই ডোন্ট এক্সপেক্ট দিস কাইন্ড অফ ইভেন্টস টু হ্যাপেন, বাট আমাদের মন্ত্রণালয় এটা খোঁজ খবর নিচ্ছে, ইন্ডিয়ার সাথে কথা বলছে। আমরা পুরো ঘটনাটা জেনে অবশ্যই যদি কোনো অ্যাকশন নেওয়ার থাকে আমরা সেই পদক্ষেপ আমরা নিব। বয়ান দিতে হচ্ছে, কিন্তু সেই সঙ্গে সংযত থাকতে হচ্ছে। এই তীব্র অস্থিরতাই কিন্তু প্রমাণ করে দেয় ইতিহাস, ভূগোল আর অর্থনীতির নির্মম বাস্তবতায় বাংলাদেশের পুরো নীতি, রাজনীতি আর অস্তিত্ব আসলে ভারত কেন্দ্রিক হতে বাধ্য। আপনারা ভারতকে যতই গালমন্দ করুন না কেন, আপনাদের সকাল থেকে রাত কাটে ভারতকে নিয়ে। এখানে একটা বড় প্রশ্ন ওঠে, বাংলাদেশের এই এক শ্রেণীর তথাকথিত বুদ্ধিজীবী আর রাজনেতাদের কাছে ভারত বিদ্বেষ কি আসলে একটা লাভজনক ব্যবসা, নাকি এরা কোনো বিদেশি শক্তির পেইড এজেন্ট হিসেবে কাজ করছে? ওপারের সাধারণ মানুষকে সস্তা আবেগ আর উগ্রবাদে ভাসিয়ে রাখতে এই ভারত বিদ্বেষের জুজু তৈরি করা হয়। কিন্তু দিল্লি এবার স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে,
চাতুরীর দিন শেষ। স্ট্র্যাটেজিক বিশেষজ্ঞরা বলছে বিএনপি জামায়াত সমর্থিত নতুন সরকারকে এটাই দিল্লির প্রথম এবং সবচেয়ে কড়া ডিপ্লোম্যাটিক থাপ্পড়। ডক্টর জাহেদুর রহমানকে বিমানবন্দরে আটকে রাখা কোনো প্রশাসনিক ভুল ছিল না, এটি ছিল দিল্লির সাউথ ব্লকের একটি সুনির্দিষ্ট এবং কড়া মেসেজ যে ভারত বিরোধী এজেন্ডা চালাবে, ভারতের মাটি তার জন্য নিষিদ্ধ। ভারত বিদ্বেষী এই উপদেষ্টাকে দিল্লির বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়ে মোদী সরকার কি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন? আপনার কি মনে হয় ঢাকাকে সোজা রাস্তায় আনতে এমন আরও কড়া পদক্ষেপের প্রয়োজন আছে কি? আমাদের কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে আর মাধ্যম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।